এটা কোনো ভোট না, এটা একটা প্রহসন, এটা একটা নাটক। সুপ্রিম কোর্টের ৭৭ বছরের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায়। এখানে আমরা আমাদের চোখের সামনে পড়তেছে যারা কখন ভোটারও না, যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আইনের ছাত্র, তাদেরকে নিয়ে ভোটের ক্যাম্পেইন করা হচ্ছে, যা সুপ্রিম কোর্টের নির্বাচনের বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ পরিপন্থী। এখানে সুপ্রিম কোর্টে যারা ভোটার না, তারা ভোট চাইতেও পারে না। আপনি দেখবেন সকালবেলা আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, ওরা যখন আমাদের লয়ার্স ক্যান্টিনে নাস্তা করতে যায় দেখা যাচ্ছে ওরা সিট পায় না। ওখানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এসে সকালবেলা এসে নাস্তা করতেছে, কারণ তারা এদেরকে আনা হয়েছে ভোটের ক্যাম্পেইনের জন্য। সুতরাং সুপ্রিম কোর্টের ভোটে এবং যারা লোয়ার কোর্টের আইনজীবী অনেকে এখানে এসেছেন আপনার এই ভোট চাইতে, এটা আমাদের সুপ্রিম কোর্টের পরিবেশকে নষ্ট করেছে। সুতরাং সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে। সাধারণ আইনজীবীদের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, আমরা ভোট বর্জন করেছি এবং এতে ভোট বর্জনে বিপুল আইনজীবী আপনার সাড়া দিয়েছে এবং সাধারণ আইনজীবীরা সম্পূর্ণরূপে ভোট বর্জন করেছে। নির্বাচনে শুধু আওয়ামী লীগদের ট্যাগ দিয়ে অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখা হয়েছে। এখানে আইনজীবী হিসেবে নির্বাচন করা সবার দিকে আছে। এখানে অনেক সাধারণ আইনজীবী যারা আওয়ামী লীগ করে না, কোনো দল করে না, তারা নিরপেক্ষ, তারা এখানে বসে না, এই আইনজীবী তারা অনেক বছর শোনার সাথে আইন পেশায় নিয়োজিত আছে, তারা সুপ্রিম কোর্টে তাদেরকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয়েছে, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার সমর্থিত এক আইনজীবী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব ভোটের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। সুতরাং ভোটের পরিবেশ বা ভোট যে সুন্দরভাবে হচ্ছে এটা বলা যাবে না। ওদের প্যানেলের মধ্যে থেকে অনেকের আপত্তি আছে, বিশেষ করে সাইফুর রহমান সাহেব উনি আন্দোলনের হুমকি দিয়েছেন গতকালকে আমরা দেখলাম। এনসিপি, জামাত আর বিএনপি ওরা বেসিক্যালি একই ঘটনার লোক, একই লোক, তারা তিনটা প্যানেলে ভোট খেলা খেলতেছে সুপ্রিম কোর্টে। আসলে এটা কোনো ভোট না, এটা একটা ভাগাভাগির নির্বাচন, এটা একটা ম্যানেজ করা নির্বাচন। আসলে এখানে ভোটের নামে একটা প্রহসন করা হচ্ছে সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের টাকা খরচ করেই। এবং ভোটে আমরা যারা ভোট বর্জন করেছে তাদের কাছেও মেসেজ পাঠানো হচ্ছে, ভোট চাওয়া হচ্ছে। আবার সাধারণ আইনজীবীদের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আবার তাদের কাছে ভোট চাওয়ার মানেটা কি? এটা তো মানে একটা লজ্জাস্কর বিষয়। আমরা তাদেরকে ভোট দিতে দিলাম না, আবার তাদের কাছে ভোটও যাচ্ছি, এটা দ্বিচারিত হয়ে গেল না।